আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার এই ছোট্ট ব্লকে সবাইকে স্বাগতম। মানে শুরু হয়েছে বর্ষাকাল, আর বর্ষাকালে কি অবস্থা হয় সবাই তো জানেন। আর আমাদের এই জায়গায় অনেক কম পানি উঠে, এবার অবশ্য বেশি উঠে পড়ছে পানি। রাস্তাঘাট দিয়ে চলাফেরার অসুবিধা হয়ে গেছে পুরাই। এটা হলো রাস্তা, আর রাস্তার মধ্যে এত এত পানি, তা কখনো ভাবতে পারি নাই যে এইভাবে এত পানি হবে। তো বৃষ্টির মধ্যে ভাল লাগতেছিল না, আর অনেকক্ষণ থেকে বসে আছি, ভাল লাগতেছে না, তাই ঘোরাঘুরি করার জন্য বের হলাম। কি পরিমাণ পানি, কি পরিমাণ পানি! এই পানির জন্য অবস্থা শেষ। অনেকের তো অনেক ধরনের ক্ষতি হবে। এই জায়গা দিয়ে কিন্তু ধান গাড়া আছে, ঠিক আছে? এই যে এগুলো দিয়ে ধান গাড়া আছে, এগুলোর ক্ষতি হয়ে যাবে, ধানের ক্ষতি হয়ে যাবে। তারপরে মনে করেন যে অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে যাইতেছে এই পানির জন্য, বন্যার কারণে। যখন যখন পানির দরকার তখন পানি নেই, আবার যখন পানির দরকার নাই তখন আবার পানি। এটাই বাস্তব, কি আর বলবো। এটা আমার বাসা, আর এটা রাস্তা দিয়ে আমি হাঁটতেছি অবশ্য। তো এখন এত এত পানির জন্য রাস্তা দিয়ে হাঁটতেও ভয় লাগতেছে। রাস্তা অনেক পিছলা হয়ে গেছে, না জানি কখন পিছলা খায়া পইরা যায়। তো ভাবলাম যে আমাদের এই জায়গায় দুইটা ব্রিজ আছে একসঙ্গে, ওই জায়গা থেকে ঘুরে আসি। তো গেলাম, আস্তে আস্তে গেতেছি, যেহেতু পানি আবার পিছলাও, না জানি পিছলা খায়া পইরা যায়। পানি দিয়ে চারিদিক ভইরা গেছে, তা ধারণার বাইরে। অনেক অনেক পানি। এর আগে অবশ্য হয়েছে বন্যা, কিন্তু এমন এত 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 পানি হয় নাই। তো আয়সা পড়লাম ব্রিজে উঠাই দেখতেছি জোস একটা ওয়েদারের মধ্যে একটা ভাব আছে। তো সামনে আস্তে আস্তে আগাইতেছি, ওই জায়গায় লোকজন আছে। মা আয়সাই দেখি যে কুচলিপানার উপরে দাঁড়ায় কুচলিপানাই পরিষ্কার করতেছে, কারণ এই জায়গায় অনেক কুচলিপানা জমা হয়ে গেছিল, পানি ঠিক মতো যাইতে পারতেছিল না। মানুষের যতই না কষ্ট হইতেছে, তার থেকে কষ্ট হইতেছে এই বোবা জাতি প্রাণীদের। খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যাইতেছে, কারণ সব জায়গায় পানি আর পানি। একটু উঁচা জায়গা যেখানেই আছে সেখান থেকে এনারা খাদ্য সংগ্রহ করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।